শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে যেহেতু ছেলের এক্সাম, তো তার জন্য টিফিন বানাতে চলে এসেছি সকাল সকাল। আজকের করছি হচ্ছে চিকেন তড়কা। তো চলো বানিয়ে নিই। সকালবেলা উঠলে মনে হয় আর একটু ঘুমাই। বাচ্চাকে দিয়ে আসার পর পুরো ঘুমটা চলে যায়। তো ওকে রেডি করা, টিফিন বানানো, ঘর গোছানো, এগুলো করতে করতে ঘুমটা চলে যায়। তো তারপর থেকে ডেলি রুটিন তোমরাও করো, রান্না বান্না সমস্ত কিছু কাজ করবো। আপাতত বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, আর আমার রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে। এই দেখো, পুরো A to Z পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র ঝাড়াতে দিয়ে দিয়েছি। আর সকালবেলা তো টিফিন হয়ে গেছে, মানে আমার ছেলেকে চিকেন তরকা বানিয়ে দিয়েছি, আজকে রুটি আর চিকেন তরকা। তো এটাই আমি মুড়ি দিয়ে খেয়ে নেব। চাও খাওয়া হয়ে গেছে। তো চলো এক এক করে পাখিদেরকে খেতে দিয়ে দিই। আর সব থেকে বড়ো কথা, আজকের আমার ভালো লাগছে, কালকের আমি দেখিয়েছি তোমাদেরকে যে ডিম পেড়েছে, দুটো ডিম দিয়েছে। এই দেখো ঝগড়া করছে, দেখো, মানে ওই হাঁড়ির মধ্যে কাউকে ঢুকতে দেবে না। এর নামই হচ্ছে মা। বাচ্চার কেউ কোনো ক্ষতি করতে যাবে, সেটা মা কখনো মানতে পারে না, তাই না মা? অলি বাবাই, তুমি চলে এসেছো কেন? ওই যে হাঁড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, যে যে হাঁড়ির মধ্যে দুটো ডিম দিয়েছে। এই যে কালকে দেখিয়েছিলাম না, এই যে ডিম। তো চলো এক এক করে খেতে দিয়ে দিই। এই যে একজন ক্যাক ক্যাক করে যাচ্ছে। চলো চলো ভেতরে বার করি, এগুলো পরিষ্কার করতে হবে না, তোমাদের খেতে দিতে হবে না। ফোঁস ফোঁস করছে। এইগুলো এক এক করে বার করে নিই। জলটা কি নোংরা করেছিস রে? জলটা তো ভালোই নোংরা করেছে মা। জলটা প্রচুর নোংরা করেছিস। এই বদমাশগুলো আবার বেরিয়ে যাবে দরজা না দিলে। এক এক করে বের করে নিই এগুলো সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করতে হবে। দানাগুলো পাখিদের তো খেতে দিয়ে চলে এসেছি। আর যে পাখিগুলো, মানে বাইরের পাখিগুলোর জন্য আমি একটা ট্রেতে করে প্রতিদিন দানা দিই। তো কি হয়, ওখানে থাকলে না আশেপাশে ঘোরাঘুরি করে, এরকম এসে মিষ্টি করে মানে ওরা যে খাচ্ছে সেটা আর দেখার সৌভাগ্য হয় না। তো আজকের হঠাৎই দেখছি, বারান্দা থেকে যখন চলে এলাম, দেখছি দুজনে চলে এসছে অলরেডি। তো ছোট ছোট পাখিগুলোও আসে, কিন্তু এদের ভয়ে না ওরা ধারে কাছে ঘেঁচতে পারে না, এদের খাওয়া হয়ে গেলে তখন ওরা আসে। আর দেখো কত সুন্দর করে এরা খায়। এরা যখন খায় না, আমার মন থেকে কত ভালো লাগে, মানে কত তৃপ্তি লাগে। তো ভাবছি যে বারান্দার যে গ্রিলটা আছে না, ওখানে ঝুলন্ত ওই ভাঁড়ে করে জল আর পাখিদের বাসা হয় না, সেরকম আর্টিফিশিয়াল বাসা বানিয়ে ঝুলিয়ে দেব। তো সত্যি কথা বলতে কি, কাজের জন্য না হয়ে উঠছে না। তো ভাবছি যে এটা করতে হবে। তো যেহেতু এরা দুজনে খায়, আরও কয়েকটা এদিক ওদিক ঝুলিয়ে দিলে অন্য পাখিরা এসে যায়। তো যাই হোক, দেখতেও তো ভারী মিষ্টি লাগে। তো আমি আমার টিফিনটা খেয়েই নিলাম। ওটা হচ্ছে আমার ছেলের স্কুলে যাওয়ার সময় টিফিন বানিয়ে দিই, তো দুজনেই তো থাকি। তো আলাদা করে আর কিছু করা হয় না, ওকে যা দিয়ে আমিও তাই খেয়ে নিই। তো রান্নার জন্য চলে এসেছি। আজকের বানাবো ডাল। আর আমার ছেলে তো এসব কিছু খাবে না, ডালের সঙ্গে আলু ভাজা, ডিম ভাজা এগুলো খেতে ভালোবাসে, মাছ ভাজাটা একদম পছন্দ করে না। তো শুধুমাত্র ডালের সঙ্গে, ডাল হলে না আমার একটু পোস্ত পোস্ত খুঁজতে ইচ্ছা করে। নয় কাঁচা যে পোস্ত বেটে নিই, কাঁচা সর্ষের তেল একটু কাঁচা লঙ্কা বেটে নিই। আর না হলে এই যে সবজি আছে, সবজি থাকার জন্য আজকের আর এমনি শুধু পোস্ত বাটিনি। তো ভাবছি আজকে ঝিঙে আলু দিয়ে পোস্ত বানাবো। আর আর সমস্ত কিছু, আর দুজনেই থাকি তো বেশি কিছু রান্না করলে কি হয়,
নষ্টই হয়। ওই জন্য ভাবলাম যে আমি আলু পোস্ত ডাল দিয়ে খাবো, আর ওকে একটু আলু ভাজা আর ডিম ভাজা বানিয়ে দেবো। তো চলো এইগুলো কেটে কুটে নিই। আর মানে সত্যি কথা বলতে কি, একদম নিরিবিলি তো, মানে ছেলেও স্কুলে চলে যায়, আর ওর বাবা মানে আমার হাজব্যান্ড তো বাইরে থাকে। তো একা একা না মাঝে মধ্যে খুব বোর হয়ে যাই। তো কি আর করা যাবে, একা একা থাকতে গেলে, আর কাজের মধ্যে থাকলে আর অতটা মনে হয় না, সময়টা কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না। তো যাই হোক, দুজনেরই সংসার। রান্নাটা টপ টপ করে করে নিই, বেলাও হয়ে যাচ্ছে, আর ওর যেহেতু এক্সাম, ও তাড়াতাড়ি বাড়িতেই ফিরে যাবে। তো চলো সবজিগুলো কেটে নিয়ে রান্না চাপিয়ে দিই। আজকে দুপুরে রান্না হয়েছে, এটা বড্ড গরম, গরম ভাত, আর এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে মুগের ডাল, আর এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে ঝিঙে পোস্ত, এটা, আর ছেলের জন্য ডিম ভাজা। আর একজন স্নান করে চলে এসছে, বসে বসে এখন গেম খেলছে, বললো একটু পরে খাবো। আমি ততক্ষণে স্নান করে নিই। আজকে যেহেতু এক্সাম, ওই জন্য বেশি সময় লাগলো না, তাড়াতাড়ি চলে এসছে স্কুল থেকে। আর রাতে ডিনারেই ছিল গরম গরম রুটি, আর সকালবেলা যে চিকেন তরকা করেছিলাম ফ্রিজে রাখা ছিল, তো সেটা দিয়ে আমরা ডিনারটা সেরে ফেললাম। তো এই পর্যন্ত ভিডিওটা, গুড নাইট।